নমস্কার বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবারও আমি এসে গেছি সি প্রোগ্রামিংয়ের পয়েন্টার কনসেপ্ট নিয়ে আলোচনা করতে এবং প্রোগ্রামিংকে আপনাদের সামনে তুলে ধরবো পয়েন্টার কনসেপ্টের। তো বিগত কয়েকটি ক্লাসে আমি পয়েন্টার কনসেপ্ট, পয়েন্টার অ্যাসাইনমেন্ট, পয়েন্টার অপারেটরস এবং পয়েন্টার অপারেশন নিয়ে আপনাদের কাছে যে ভিডিওগুলি এনেছি সেগুলো নিঃসন্দেহে আপনাদের ভালো লেগেছে। তো এরপরে আমি পয়েন্টার কনসেপ্টের আরেকটি অংশ, যেটিকে বলা হয় কল বাই ভ্যালু বা আরেকটি হচ্ছে কল বাই রেফারেন্স, এই দুটি অংশ আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। তাহলে তার আগে আপনার যে কথাটা বলার, আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আপনারা। আর পুরনো ভিডিও দেখতে গেলে আপনারা আই বাটনের লিঙ্কে ক্লিক করে আমার পুরনো সি ভিডিও এবং জাভা ভিডিও আপনারা সবই পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের জন্য শুরু করছি কল বাই ভ্যালু। আজকে কল বাই ভ্যালু দিয়ে আমি শুরু করছি। কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স হচ্ছে আজকের বিষয়। তো কল বাই ভ্যালু কাকে বলে? In this process we call the called function using value. The modification of these are done in called function. Does not reflect on the value of calling function in call by value method. তার অর্থটা হচ্ছে যে ধরুন হ্যাশ ইনক্লুড stdio.h, একটা উদাহরণ দিই, বলছি হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে আমরা লিখতে হবে সবার প্রথমে, কারণ এটা হচ্ছে হেডার ফাইল সি এর। ভয়েড সোয়াপ বলে আমি একটি অংশ নিয়েছি, ভয়েড সোয়াপ। এই ভয়েড সোয়াপ মানে হচ্ছে, সোয়াপটা হচ্ছে মেথড আর তার রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড নিয়েছি, তার মধ্যে দিয়ে দুটো প্যারামিটার পাস করেছি, ইন্ট এ, ইন্ট বি। আর একটা তার মধ্যে ভেরিয়েবল নিয়েছি, টি ভেরিয়েবল, যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্ট। তো টি এর মধ্যে এর ভ্যালু, যখন আমি এর মধ্যে কোনো ভ্যালু দেবো সেটা টি এর মধ্যে চলে যাবে, তাহলে এ এর মধ্যে এখন ভ্যালুটা কিন্তু কিছু নেই। এ ইজিক্যাল টু বি। আমি এই প্যারামিটারের মধ্যেই যখন বি এর ভ্যালু পাঠাবো তখন দেখা যাবে যে বি এর ভ্যালুটা এর মধ্যে বসবে, বি তখন শূন্য হয়ে যাবে বা বি এর মধ্যে কোনো ভ্যালু থাকবে না। তাহলে বি ইজিক্যাল টু টি, অর্থাৎ বি এর মধ্যে টি এর ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ কিনা টিতে যে ভ্যালুটা ছিল, যেটা এ থেকে নেওয়া হয়েছিল, এ থেকে যে ভ্যালুটা টি এর মধ্যে নেওয়া হয়েছে সেটা এখন বি এর মধ্যে আছে। এইবার আমাকে মেন ফাংশনটা লিখতে হবে। মেন ফাংশানে কী করছি? ইন্টিজার এ ইজিক্যাল টু 10, বি ইজিক্যাল টু 20। তাহলে আমি এর মধ্যে 10 পাঠাচ্ছি, বি এর মধ্যে 20 পাঠাচ্ছি। প্রিন্টে বিফোর সোয়াপ মানে সোয়াপিংয়ের হওয়ার আগে, অর্থাৎ সোয়াপ করবার আগে, প্রিন্টেফ এ ইজিক্যাল টু $d করে এটাকে আমি কী করছি, এর ভ্যালুটা এই প্যারামিটারের থ্রু দিয়ে পাঠাচ্ছি 10, আর বি এর ভ্যালুটাও ঠিক প্রিন্টেফ হচ্ছে %n করে, মানে নিউ লাইন, এটা আছে /n, বি ইজিক্যাল টু %d, বি মানে হচ্ছে এখান থেকে 20টাও এখানে পাঠাচ্ছি এই প্যারামিটারের থ্রু দিয়ে। তাহলে এতে যাবে 10, বিতে যাবে 20, তারপরে গিয়ে এটি উল্টে যাবে মানে অর্থাৎ বি এর ভ্যালুটা যেটা 20 আছে সেটা হয়ে যাবে 10, মানে এতে চলে যাবে, আর এর ভ্যালুটা যেটা 10 আছে সেটা 20-র মধ্যে চলে আসবে। আর এখানে আমি কল কাকে করেছি? সোয়াপ এ কমা বি। এবং তারপর আমি কী করছি? প্রিন্টেফ আফটার সোয়াপ, প্রিন্টেফ মানে নিউ লাইন /n \n, ঠিক আছে, এ ইজিক্যাল টু $d করে এটা আর বিটা প্রিন্ট করেছি। তারপরে বিফোর সোয়াপ কী হচ্ছে? 10 20, আফটার সোয়াপ 20 10 হয়ে যাবে। এটা হচ্ছে কল্ড বাই ভ্যালু। কোথায় মডিফিকেশানটা হচ্ছে? কল্ড যে ফাংশন, যেখানে আমি ফাংশনটা কল করছি সেখানে আমি কিন্তু মডিফাই করছি। এই দেখুন, এখান থেকে কল্ড ফাংশনটা আমি কল্ড করছি, তাহলে মডিফিকেশানটা এখানে গিয়ে হবে, যে কল্ড ফাংশনটা যেটা আছে এই সোয়াপের মধ্যে গিয়ে হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার যে অংশটি আছে সেটি হলো কল বাই রেফারেন্স। তাহলে কল বাই রেফারেন্স কি? ইন দিস প্রসেস উই কল দ্য কল্ড ফাংশন ইউজিং রেফারেন্স অ্যাড্রেস। রেফারেন্স বা অ্যাড্রেসের মাধ্যমে আমরা মানে এই প্রসেসটাকে ডাকবো। দ্য মডিফিকেশান দোজ আর ডান ইন কল্ড ফাংশন ডাইরেক্টলি রিফ্লেক্টস ভ্যালু অফ কলিং ফাংশন। তাহলে কল্ড ফাংশনে যে আপনার কোনো যদি ভ্যালু রিফ্লেকশন বা ভ্যালুতে কোনো চেঞ্জ হয় সেটা সঙ্গে সঙ্গে কলিং ফাংশনেও হবে। এই মেথডটিকে বলা হয় কল বাই রেফারেন্স মডেল। এইটাকেই বলা হচ্ছে কল বাই রেফারেন্স মডেল। তাহলে আমি কী করছি? সেই আগের প্রসেস একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। যেমন হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h,
এই stdio.ht হলো সি এর হেডার ফাইল। এটি কিন্তু সবসময় লিখতে হবে আমাদেরকে ভয়েড সোয়াপ। তাহলে আমি কি করছি, সোয়াপ বলে একটি ফাংশন তৈরি করছি, তার রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, তার মধ্যে দিয়ে ইন্টিজার পয়েন্টার এ কমা ইন্টিজার পয়েন্টার বি দুটো প্যারামিটার ডিক্লেয়ার করছি। ইন্ট টি, তাহলে হচ্ছে টি ইজিক্যাল টু পয়েন্টার এ, অর্থাৎ এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা আসবে এখানে, ঠিক আছে। পয়েন্টার এ ইজিক্যাল টু পয়েন্টার বি, আর পয়েন্টার বি ইজিক্যাল টু টি, অর্থাৎ এটা যখন ভ্যালুটা টি এর মধ্যে চলে যাবে, এ ফাঁকা হয়ে যাবে, তখন এর মধ্যে বি এর ভ্যালুটা পড়বে, আবার বি যখন ফাঁকা হয়ে যাবে বি এর মধ্যে টি এর ভ্যালুটা পড়বে। সোয়াপিং হচ্ছে এইভাবেই সোয়াপিং করা হয়। তাহলে ভয়েড মেন এ ইজিক্যাল টু 10, এ ইজিক্যাল টু হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এইবারে গল্পটা হচ্ছে যে বি ইজিক্যাল টু 20, প্রিন্টএফ বিফোর সোয়াপ কি প্রিন্টএফ এ ইজিক্যাল টু %d করে এ, আবার প্রিন্টএফ নিউ লাইন করে %d করে বি। তাহলে হচ্ছে আমার বিফোর সোয়াপের আগে আমার 10, 20 এর ভ্যালু ছিল, সেটা আমি লিখে রাখলাম। তারপরে কি করছি, সোয়াপিং করার পর %a %b, এটা কিন্তু অ্যাড্রেস অফ এ ক্যারি করবে, অ্যাড্রেস অফ বি ক্যারি করবে, যেটা গিয়ে আমাদের ওই প্যারামিটার ইন্টিজার পয়েন্টার এ কমা ইন্টিজার পয়েন্টার বি এর মধ্যে কিন্তু অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ওখানে পুট করা হবে ওই প্যারামিটারের মধ্যে। তারপরে প্রিন্টএফ এ ইজিক্যাল টু এটা প্রিন্ট হবে, প্রিন্টএফ বি ইজিক্যাল টু বিটা প্রিন্ট হবে। অর্থাৎ বিফোর সোয়াপের আগে, মানে বিফোর সোয়াপ আমার এর ভ্যালু ছিল 10, বি এর ভ্যালু ছিল 20, আফটার সোয়াপ হয়ে গেল এ ইজিক্যাল টু 20, বি ইজিক্যাল টু 10। আপনারা এখানে একটু অসুবিধা হতে পারে, তাই জন্য আমি এটা ছবির মাধ্যমে বোঝাচ্ছি। প্রথমে ধরুন এ ভেরিয়েবলে আমার ভ্যালুটা হচ্ছে 10, তার অ্যাড্রেস হচ্ছে 100, আর বি ভেরিয়েবলে 20, মানে বি ভেরিয়েবলের মধ্যে আমি 20 ভ্যালুটা নিয়েছি, তার অ্যাড্রেস হচ্ছে 200। তাহলে যখন কল হবে, ঠিক আছে, কল হয়ে এখানে যাবে, আমি টি নিয়েছি, তাহলে টিটা ছিল ফাঁকা, ধরো টি এর অ্যাড্রেসটা কি 500, টি এর মধ্যে কী স্টোর হচ্ছে 10, কিন্তু টি এর মধ্যে আসছে %a, অর্থাৎ ভ্যালুটা টি এর ভ্যালুটা চলে এলো এখানে 10, মানে এর ভ্যালুটা এখানে চলে এলো, যেটা এখানে টি ইজিক্যাল টু %a চলে এলো। তাহলে এ এখন ফাঁকা হয়ে গেল, তাহলে এর মধ্যে আমি কী দিচ্ছি, বি এর ভ্যালু, তাহলে বি এর অ্যাড্রেসে আমি কী নিয়ে এসেছি, এখান থেকে 20টা নিয়ে এসেছি, তাহলে 20টা এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন নতুন করে এর একটা ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। নতুন অ্যাড্রেসটা ধরুন আমি অ্যাড্রেসটা কল্পনা করলাম হচ্ছে 300, ঠিক আছে, অ্যাড্রেসটা 300 আর 20টা হচ্ছে ভ্যালু, তাহলে এর মধ্যে বি এর ভ্যালু চলে গেছে, বি কিন্তু ফাঁকা, মানে বি এর মধ্যে কোনো ভ্যালু নেই। অর্থাৎ এইবারে আমি বি এর মধ্যে কী করব, বি পয়েন্টার বি করে ইজিক্যাল টু টি, পি এর মধ্যে যে 10 ভ্যালুটা ছিল, পি এর মধ্যে 10 ভ্যালুটা সেটা কিন্তু বি এর মধ্যে চলে গেল, ঠিক আছে। এটা হলো আমাদের ভয়েড মানে কল বাই রেফারেন্স যেটা আমরা পড়াচ্ছিলাম, সেটা এই পয়েন্টার এবং অ্যাড্রেস দিয়ে, মানে অ্যাড্রেস দিয়ে সেটাকে বা রেফারেন্স দিয়ে সেটাকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনার যদি কোনো অসুবিধে থাকে এটি বুঝতে, আবার আপনি আমাদের বলবেন, আমি আরেকবার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। এবং আমি চাই যে আপনারা আমাকে সবসময় মোটিভেট করবেন, আর আপনাদের কাছ থেকে আমি কিছু কমেন্টও চাইছি, যাতে আরও কী প্রোগ্রামিং দিলে আপনাদের সুবিধে হয়, সেগুলো আমি আপনাদের সামনে ভবিষ্যতে নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।